আমার লগে বর্তমানে প্রাক্তন বিধায়ক যারা আছেন বরাবর হয়ে একজন প্রাক্তন বিধায়ক তার নাম লইয়েন না, ওইজন নাম লইবেন না লইবে লাগে তাই অলরেডি আমার লগে যোগাযোগ করতা আমি প্রার্থিত্ব দেওয়ার লাগে আমাদের সামনে উপস্থিত আপনি জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট। উনি নিযুক্তি পাওয়ার পর উনাকে উনার নিজ এলাকার মানুষ সংবর্ধনা দিয়েছেন। মানে স্টেট প্রেসিডেন্টকে বলিয়া তুমি তো আমরা এলাকার মানুষ, এলাকার সন্তান, তোমার দলটা কি বরাবর টিকিট দেবো বলি, নতুবা আমরা দক্ষিণ করিমগঞ্জে কোনো টিকিট দেবো বলি? যখন আমার দল এটা একটা রাষ্ট্রীয় দল, বিশেষ করে আমার অসমের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি অসমের প্রত্যেকটা সমষ্টি 126টার মধ্যে 100+ উপরে টিকিট দেওয়ার চেষ্টা চালাই। 126টার মধ্যে 100টার উপরে আমি টিকিট দেওয়ার লাগে প্রস্তুত করি। এখন তোমার দল যে তুমি তো যে দলটা গোটা তারা পুরো কিন্তু আসলে তো নতুন তোমার দল যে বা যারা দেব তারা কিটা সুযোগ সুবিধা আসেনি বা কিছু তাপনি যারা এটা ব্যবহার তোমার দল সব সাধারণ আইতে পারবে, সব জনগণের অধিকার আছে দল করা, যে আইবে তারা আমি ওয়েলকাম জানাই। আমার লগে বর্তমানে প্রাক্তন বিধায়ক যারা আছেন বরাবর হয়ে একজন প্রাক্তন বিধায়ক তার নাম লইয়েন না, ওইজন নাম লইবেন না লইবে লাগে তাই অলরেডি আমার লগে যোগাযোগ করতা আমি প্রার্থিত্ব দেওয়ার লাগে আমার লগে যোগাযোগ চলে দেখি তাদের সার্চিং করিয়া কোনো ওয়ালা পদক্ষেপ পাইলে তার প্রার্থিত্ব দিবে। আর কোন তোমার কাছে না কিটা ঠিক আছে, যদি কাম চালাও আমরা দূর সহযোগিতা করা লাগে, দূর সাহায্য করা লাগে, আমরা করব ওরা লাগে তার মধ্যে আপনার যে আপনি জনতা দল একটা মানুষের কাছে কিভাবে পৌঁছাইবা? দেখুন, আপনি জনতা পার্টি একটি রাষ্ট্রীয় রাজনৈতিক দল, বিশেষ করে অসম প্রদেশে হিসাবে আমাকে রাজ্যিক সভাপতি দেওয়া হচ্ছে। আমি যথেষ্ট সহকারে আমি দায়িত্বটি পালন করে যাব। আমার শুকুর আলীকে আমি সাধারণ সম্পাদক আমি নিযুক্তি দিয়েছি। ও বর্তমানে বরপেটা কুকুরাঝাড় এইসব সমষ্টিতে কাজ করছে। ও একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি তাকে প্রত্যেক মাসে একটি আর্থিকভাবে সাহায্য করার তাকে আশ্বাস দিয়েছি। তো ও বর্তমানে আপার আসাম থেকে উলস্থল করছে, আমি বরাকবেলিতে কাজ করছি। আবারও কয়েকদিনের মধ্যে আমি লখনৌ যাব, আমার ন্যাশনাল প্রেসিডেন্ট স্বামী প্রসাদ মুখার্জির সাথে দেখা হবে। আগন্তুক 26 বিধানসভা নির্বাচন নিয়ে প্রত্যেকটি অসমের বিধানসভা সমষ্টিতে প্রার্থিত্ব দেওয়ার জন্য আরো আকর্ষণীয় বিরোধী দল হিসাবে অসমে গড়তে তুলতে পারি সেই সব বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব। আচ্ছা, একটা কইলে তোমার যে বিরোধী দল মানে তোমার যে হাইকমান্ড যারা আছে মানে ইলেকশনের আগে এরা মানে আইবা নি বা দুইটা বুঝতে আসেনি আবার পরিকল্পনা আসেনি আবার আমারে 4-5 দিন সপ্তাহ দিন আমার অ্যাপয়েন্টমেন্ট হইছে। আমার লগে যোগাযোগ হইছে, বাট আমি চেষ্টা করব যে তাদের সমান মানে আপনার ইলেকশন খালাইছিল তাদের হাইকমান্ড আইবে তো আইতে লাগবে 100% আইবা এলায়েন্স হইলো আমার ইন্ডিয়া জুড়ে গঠবন্ধন আছে, অখিলেশ যাদব রাহুল গান্ধীর দলের লগে জোট আছে, মানে কংগ্রেসের লগে জোট আছে অলরেডি ওলা সব অল ইন্ডিয়া আসামও জোট হইবে। তুমি জানি বিরোধী হিসাবে শাসক দল যারা আছে কিছু জায়গা গড়বাড়ি ভাঙে মানে বিরাট বিরাট ধরনের মানুষের ক্ষতিগ্রস্ত এটা ব্যবহারে ঘটনা কোনো বার্তা আছে বিরোধী দল হিসাবে তো নির্জন লাগি তাই আমরা তো দেখো আপনারা সব সময় আমি প্রতিবাদ করি। আমি গুয়াহাটি বড় বড় নিউজ চ্যানেল বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে তার কণ্ঠ প্রতিবাদ পৌঁছাই যায়। এখন থেকে অসমের রাজনীতি যেগুলা অসমের কণ্ঠগুলা বরাক উপত্যকার কণ্ঠগুলা এখন দিল্লিতে পৌঁছবে, পার্লামেন্টের ভিতরে পৌঁছবে, সেটা আমি আশাবাদী। কারণ আমাদের ইন্ডিয়া জুটের গঠবন্ধনের আমাদের এমপিরা রয়েছেন, ওনাদের মাধ্যমে আমি তুলা আপনারা জনপ্রতিনিধি মানুষের দুঃখ যন্ত্র মন্ত্র খাওয়াবো, অসমের সমস্যা যন্ত্র মন্ত্র খাওয়াবো, দিল্লিতে আমরা এখন পার্লামেন্টে মানে যন্ত্রমন্ত্র আপনার গিয়া প্রতিবাদ এখন আমরা তখন নতুনলি আমার অ্যাপয়েন্টমেন্ট দেবো হয়েছে, আবার 15 দিন হয়েছে না। তারপরে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট জেলা সভাপতি আমি নিয়োগ করেছি। প্রায় 25টার মধ্যেও আমি প্রায় 10টি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি অলরেডি বরাক উপত্যকা পুরো হলো সময়। আবার 2-3 দিনের মধ্যে প্লে লিস্ট আউট হবে। সর্বশেষ কথাটা হইলো মানে এই যে জায়গা তোমাকে সমর্থনা দেব হইছে এই জায়গাটা হইলো তোমার জন্মস্থান জন্মভূমি, এলাকার মানুষ কেউ চাচা কেউ বাতুজা কেউ ভাই কেউ মামু মানে এলাকার লাগে তুমি বিশেষ করে একটু মানে লোকরা বা হাইকমান্ডলে মাতিবা মানে একটু মানে বাল্লার মতো দেখা লাগবে সকলে তো করবা মানে এইখান তোমার জন্মস্থান হিসাবে স্পেশাল হিসাবে একটা কিছু করিও আমরা দাবি যাবো ওটা। আমি এখন তো তুমি মানে একলা ঘুরে আমার জন্য সেম কার্ড জিনিস না অলরেডি আমি বা তোমার হাইকমান্ডে তোমার সিকিউরিটি দেননি না অলরেডি আমি আইডিবি স্যারের লগে ডিএসপি এন্ডার লগে আলাপ আলোচনা হইছে। অলরেডি আমি পিএসও লাগে একটা এবছর পিএসও দেওয়ার সম্ভাবনা আছে, 7 দিনের ভিতরে পিএসও পাইবি। কিছু না পাইলে এসপি ডিএসপি লগে আমার আলাপ আলোচনা হইছে, কোনো অসুবিধা হইতে না। এটা ওকে।
এখানে এই নাম্বার সভাপতি সভাপতি তো সুলেমান সাহেব দাও এখন তুই লে লে প্লিজ করি তোমার কি রে বসালা এবার কি করি তুমি কোন কথা দিল্লি থেকে দিতে পারো পুরা ইলা তো পুরা দিয়া রাখবো আলি না না বাবা দোয়া করবা সবে যাতে আর করতে হবে